আমি কিন্তু রেডি। এটা কি মিথিলার নাম্বার? আপনি কে বলছেন? তার আগে বলুন তো, আমি যে নাম্বার থেকে আপনার সাথে কথা বলছি এই নাম্বারটি কার? আমার হাজবেন্ডের। কেন, কি হয়েছে? নিরালার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভদ্রলোকের পকেটে এই মোবাইলটি পেয়েছি। আপনি জলদি থানায় চলে আসুন, আমরা লাশটি নিয়ে থানায় যাচ্ছি। লাশ? এই ছেলে কি করছিলে? আর চলো তো অ্যাক্সিডেন্ট করতে। বাসা কোথায় তোমার? আমি বাসা তো হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে? কোন এলাকা থাকো? ওই ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক আছে না, হুম। ওইটার পাশে। ও, ওখানে গেলে কি তুমি চিনতে পারবে? হ্যাঁ। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি যাই, চলো। এই খালে চলো। কি চাই? স্যার এই বড় স্যারের সাথে একটু দেখা করব। কি কেস? নালিশ কেস স্যার। আসামি কিটা? আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, যাও যাও, ওখানে যে বউ, ওখানে যে বউ, যাও। সরি স্যার, আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। আমি তোকে আনতে যাব। এরকম কথা অনেকেই বলে স্যার, তারপরে বেড়ানো হয়ে গেলে চলে যায়। কি আশ্চর্য, আমি তো এখানে বেড়াতে আসিনি, তাই না? আর কিছু করার নেই স্যার, আপনাকে টিকিট নিয়ে ঢুকতে হবে। প্লিজ স্যার। টিকিট দেন তো। জি হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসছি। জি জি জি, আসসালামু আলাইকুম। কি বললো? লাশটা থানায় আছে, এখনই মর্গে নিয়ে যাবে। ভাইজান দেরি না করে চলো রওনা দিই। আচ্ছা চল। এই, তুমি হুট করে আমাকে না বলে ভেতরে ঢুকে পড়লে কেন? শিশু পার্কে এসে দু একটা রাইড না চড়ে গেলে হয় বলো? দেখো বাবা, আমি এমনিতে প্রচন্ড ঝামেলা আছি, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে যেতে হবে, চলো তো। তুমি তো পৌঁছে কেন, দেখছো আমি রাইডে উঠবো। আচ্ছা, তোমার বাসাটা এই শিশু পার্কের কোন পাশে? তুমি একাকে চিনতে পারবে তো? খুব চিনবো। আচ্ছা, তাহলে তুমি খেলা করো, আমি যাই। না না, আমি একা চিনবো না তো, আমি হারিয়ে গেছি না। দেখো বাবা, আমি প্রচন্ড ঝামেলা আছি, আজকে চলো যাই। আমি একবার রাইডটা চড়ে আসি, একবার যাই প্লিজ। না, তোমাকে রাইডে চড়তে হবে না, চলো তো।
কইছি ওইখানে চুপচাপ বসে থাকবা, লড়াচড়া করবে না। মরছে কেমনে পুলিশ ভাই? বাসের তলায় পড়ছে, কিন্তু একটা বাইরে গেছে। ইস, আল্লাহ রে আল্লাহ, কার বুক যে খালি হইলো। যাও যাও, ওই জায়গায় বইয়া পড়ো, যাও যাও। স্যার, এই বড় স্যারের সাথে স্যার একটু দেখা করতে পারলে চলে যাচ্ছি স্যার। বড় স্যার এখন বিজি আছে, দেখলে না লাশের লোকজন আইতে আছে। বড় স্যার ফ্রি হইলে তোমার লগে মুই দেখা করে দিব। আচ্ছা স্যার, একটু দেখুন। যাও যাও, বউ বইয়ে পড়ো, যাও। এবার বলো তোমার বাসাটা কোন পাশে? আমার বাড়ি তো রূপসা নদীর ওই পারে। মানে তুমি না বললে শিশু পার্কের আশেপাশে? ও তো রাইডে চড়বো বলে বলেছিল। তুমি তো মহা তেদর ছেলে। কি করব বলো, আম্মুকে তো কত বলি আমাকে শিশু পার্কে নিয়ে যেতে, কিন্তু নেই না। আমি হারিয়ে গিয়েছি, সেটাই ভালো হয়েছে। দেখুন, আপনাদের অপেক্ষায় অনেকক্ষণ থানায় লাশ রাখা হয়েছে, তাই এখনই মর্গে পাঠাতে হবে। আমি কিছুতেই হোটেল লাইকাটা জেনে করতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা আপা, লাশ ছাড়া হবে না। অ্যাক্সিডেন্টের লাশ পোস্টমর্টম তো করতেই হবে, এটাই নিয়ম। একটা কাজ করুন, আপনি ওনাকে একটু বুঝিয়ে শুনিয়ে শান্ত করুন প্লিজ। মোবাইলটা ও হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই পোস্টমর্টমটা অ্যাভয়েড করার কি কোনো উপায় নেই? আপনি তোর অবস্থা দেখতেই পাচ্ছেন। দেখুন, সময় নষ্ট না করে আপনারা বরং লাশের কাছে যান, লাশটি শনাক্ত করে আগে জরুরি। সেন্টি, স্যার এনাদেরকে লাশের কাছে নিয়ে যান। আজকে জীবনে কোথায় নৌকায় উঠবো? এই জীবনের প্রথম নৌকা চড়বো মানে? তুমি না বললে তোমার বাড়ি নদীর ওপার? ধরবো কা, বাড়ি নদীর উপরে হবে কেন? আমি তো নৌকায় চড়বো বলে এখানে এসেছি। এই ছেলে, এই কি শুরু করেছো তুমি? জানো, আমার স্কুলের বন্ধুরা আম্মা আব্বুর সাথে কত জায়গায় বেড়াতে যায়, পার্কে যায়, নৌকায় চড়ে, অথচ আমি কোথাও যাই না। আমার আব্বু নেই তো। কেন তোমার আব্বু কোথায় থাকে? আমার আব্বু তো আকাশে তারা হয়ে গেছে, আর আসবে না। তো তোমার আম্মু তোমাকে ঘুরতে নিয়ে যায় না? আম্মু তো সারাদিন অফিস নিয়েই থাকে, আমাকে নিতেই পারে না কোথাও। তারপর শুক্রবার আমাকে নিয়ে আবার কত কোচিংয়ে দৌড়াতে হয়। নৌকা চড়া শেষ হয়ে গেলে তারপর বাড়ি যাবে তো বাবা? হ্যাঁ যাবো। আচ্ছা চলো আমরা নৌকায় চড়ি। হ্যাঁ ওকে। মাঝি ভাই যাবেন নাকি? আসেন স্যার। কই যাবেন? এই একটু ঘুরবো। কত নেবে? সাওয়ালে নিয়েই ঘুরবেন, খুশি মনে যা দেন দিয়েন। আচ্ছা চলো বাবা। হল্ট! এই এখানে ভাবে ঘোরাঘুরি করছো কেন? স্যার, এই বড় স্যারের সাথে স্যার একটু। দেখছো তো বড় স্যার ব্যস্ত আছে। আচ্ছা কও তো, বড় স্যারের কাছে তোমার নালিশটা কি? আমার জামাই সারাদিন নেশা করবে আর দিন গেলে আমারে পেটাবে। এই যে আজকে সকালে টাকার জন্য গরুর মতো মারলে স্যার। এই যে দেখেন স্যার, দেখেন। আচ্ছা ঠিক আছে বড় স্যার ফ্রি হলে আমি তোমার কথা বলবো। হ্যাঁ বসে যাও। স্যার, আপনি আমার ধর্মের ভাই স্যার। স্যার, আপনি যদি আমার এই উপকারটা করেন স্যার, আল্লাহ আপনার উপর খুশি হবে স্যার। আমি ওর গড় আর করবো না, ওরে এবার আমি সাইডেই দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, বললাম তো বড় স্যার ফ্রি হলে আমি তোমার কথা বলবো। তুমি যাও এখন একটু। হ্যাঁ আচ্ছা স্যার, দেখেন স্যার। আচ্ছা দেখো, তুমি যাও এখানে গিয়ে বসো, আমি দেখছি।
আজকের মতো তুমি বাসাতে যাও, ঠিক আছে? এরপরে একদিন তুমি, আমি, তোমার আন্টি তিনজনে মিলে অনেক ঘুরবো, অনেক মজা করব, আইসক্রিম খাবো, চকলেট খাবো, ঠিক আছে আব্বু? তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, একদম সত্যি বলছি। দুলাভাই, ও দুলাভাই, কিরে তুই এখানে? সে অনেক কাহিনী, আপনার মোবাইল কই? আর বলিস না, সকালবেলা মোবাইলটা চিন্তা হয়ে গেল রে। দুলাভাই, আপনি জলদি থানায় চলেন, আপা থানায় আছে, আপনার অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? দুলাভাই, এত কথা বলার সময় নেই, আপনি নামেন তো, নামেন, নামেন তো, নামেন। দুলাভাই, এই লাশটার পকেটে আপনার মোবাইল পাওয়া গেছে। আরে এই লোকটাই তো, এই লোকটাই আমার মোবাইল ছিনতাই করেছিল। ও মাই গড! শান্ত হও মিথিলা, শান্ত হও। আর বলো না, যে বিচ্ছুর পাল্লা পড়েছিলাম এ হচ্ছে মুস্তাকিম, আমার নতুন বন্ধু। তোমার আচ্ছা আমি তোমার সাথে আছি, আল্লাহ তুমি আমার সাথে চলে গেলে। আমি কার কাছে থাকবো, আমি কার কাছে থাকবো, আমার দূরে ভাই আপনি, আমি ওকে তাহলে প্যাকআপ বলে দেন। দূরে